তো আজকে আমরা শিখবো যে কিভাবে নোটপ্যাডে কাজ করতে হয়। তো নোটপ্যাডটাকে ওপেন করার জন্য আমরা ফার্স্ট এখানে যে সার্চ বক্সটা রয়েছে এখানে লিখবো আমরা নোটপ্যাড, NOTPAD। লেখার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে নোটপ্যাডটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যেটা ফুল স্ক্রিন হয়নি এখনো। তো এখানে ডান দিকে তিনটে অপশন রয়েছে, তিনটে আইকন দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে ক্লোজ বাটন, এটা ক্লিক করলে কি হবে, পুরো ডকুমেন্টসটা ক্লোজ হয়ে যাবে। তারপর নেক্সট হচ্ছে ম্যাক্সিমাইজ, যদি আমরা ম্যাক্সিমাইজে ক্লিক করি তাহলে কি হবে, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। যদি আবার আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই তাহলে আবার আমরা এটাকে ক্লিক করব। তবে এর নামটা কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে, এবার নাম হয়েছে রিস্টোর ডাউন। তো এখানে ক্লিক করলে আবার কিন্তু এটা ছোট হয়ে যাবে। তো আমরা এটা ফুল স্ক্রিন করে নিচ্ছি। তারপর নেক্সট হচ্ছে মিনিমাইজ। মিনিমাইজটা কখন করা হয়, যখন আমরা যদি দেখি যে কাজ করতে করতে অন্য কোনো কাজ করা প্রয়োজন, যেমন ডেস্কটপে বা অন্য কোনো সাইডে, তখন আমরা এখান থেকে ক্লোজ করব না। ক্লোজ করলে কি হবে, এটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখান থেকে মিনিমাইজ বাটনে ক্লিক করে নেব। ক্লিক করলে কি হবে, এটা মিনিমাইজ হয়ে গেছে। তো আমরা অন্য কোনো কাজ কাম কমপ্লিট করে আবার আমরা এই যে টাস্ক বারে যেটা হাইড হয়ে আছে এখানে এখানে ক্লিক করলেই কিন্তু এটা চলে আসবে। তো এই হচ্ছে তিনটে বাটনের কাজ। তো এখন আমরা আহ এদিকে চলে আসবো। তো এখানে উপরে যে বারটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টাইটেল বার। তারপরে নিচে যেটা আছে এটাকে বলা হয় মেনু বার, এবং এখানে ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প, এগুলো একটা মেনু বলা হয়। নোটপ্যাডে এখানে এই পাঁচটা মেনু এখানে আছে। তো এখানে আমরা প্রথমে কিছু টাইপ করব। তো যখন আমরা টাইপ করব, সাপোজ লিখলাম আমি নেম। তো এখানে দেখতে পাচ্ছি পুরো লেখাটা স্মল লেটারে লেখা হচ্ছে। যদি আমরা ক্যাপিটাল লেটার লিখতে চাই তো আমরা দেখতে পাবো যে কিবোর্ডে শিফটের উপরে একটা সুইচ আছে যার নাম হচ্ছে ক্যাপস লক। তো ক্যাপস লক চাপলে নিউমেরিক প্যাডের ওখানে দেখতে পাবো যে একটা লাইট জ্বলছে। তো তারপরে যখন আমরা কোনো টাইপ করবো তখন দেখতে পাবো এটা ক্যাপিটাল লেটারে চলে আসবে। যদি আমরা কোনো অক্ষর লেখার পরে মুছতে চাই তাহলে আমাদের এন্টারের উপরে দেখতে পাবো একটা সুইচ রয়েছে ব্যাক স্পেস। তো ব্যাক স্পেস চাপলে একটা একটা করে ক্যারেক্টার কিন্তু মুছে যাবে। তো আমরা ক্যাপস লক অন করে নিলাম। এবার দেখতে পাবো যে এখানে ক্যাপিটাল লেটারে লেখা হচ্ছে। তো আমরা ক্যাপস লক ছাড়াও আরেকটা মাধ্যমে আমরা ক্যাপিটাল লেটার করতে পারি, যেটা হচ্ছে শিফটের মাধ্যমে। যদি আমাদের ক্যাপস লকটা অফ করা থাকে আমরা দেখতে পাবো নর্মালি এটা স্মল লেটার আসছে। আর শিফট চেপে যদি আমরা কোনো লেখা প্রেস করি দেখতে পাবো সেটা ক্যাপিটাল লেটারে চলে আসবে। যখন একটা লেখা হয়ে যাবে, একটা লাইন, যদি আমরা নিচের লাইনে আসতে চাই, পরবর্তী লাইনে আমাদের কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাবো যে ওটা নিচের লাইনে চলে এসে। এইভাবে আমরা যদি আরো নিচে আনতে চাই আরেকবার এন্টার করতে পারি। তো যখন আমরা কোনো একটা লেখা লিখবো, লেখা লেখার পরে আমাদের যদি একটা স্পেসের প্রয়োজন হয় তো কিবোর্ডে দেখতে পাবো নিচের দিকে একটা লম্বা সুইচ রয়েছে, ওটা হচ্ছে স্পেস। তো ওটা প্রেস করলে দেখতে পাবো যে বেশ কিছুটা গ্যাপ হয়ে গেছে, স্পেস পড়ে গেছে এটা। তো আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে মুছে দিচ্ছি। আমরা ডাটা এখানে লিখছি। তো আমরা প্রথমে একটা ডাটা লিখলাম, সাপোজ তো আমরা ছোট্ট একটা ডাটা এখানে এন্ট্রি করলাম। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে এই যে লেখাটা আমরা লিখলাম এই লেখার ফন্ট আমরা চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করব, ফন্ট স্টাইল চেঞ্জ করব, এবং ফন্টের সাইজটাকে চেঞ্জ করব। তো এটা চেঞ্জ আমাদের কিভাবে করতে হবে, তো এখান থেকে আমরা প্রথমে চলে যাব ফরম্যাট মেনুতে। ফরম্যাট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাবো লেখা আছে ফন্ট। তো ফন্টে ক্লিক করে নেব। ফন্টে ক্লিক করার পর এখানে যে বক্স এসে দেখতে পাবো প্রথমে লেখা আছে ফন্ট, তারপর আছে ফন্ট স্টাইল, তারপর আছে সাইজ। তো এখানে বুক এন্ড টিপা আছে। তো এটা এখন সেট রয়েছে, আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি। এখান থেকে স্ক্রল বারটা নিচে নামাতে পারি, এটাকে স্ক্রল বার বলা হয়। তো এখান থেকে নিচের দিকে নামালে আমরা দেখতে পাবো যে প্রচুর রকমের ফন্ট এখানে আছে, একটা সিলেক্ট করে নিতে পারি আমরা। তারপর এখানে ফন্ট স্টাইল এখানে অনেকগুলো আছে। যেমন রেগুলার হচ্ছে একদম এই ফন্টের স্যাম্পল লেখা হবে, এখানে দেখে দিচ্ছে যে স্যাম্পল কেমন আসবে এটা। তারপরে বোল্ড আছে, বোল্ড ইটালিক আছে, যেমন একটা আছে এখানে। তো বোল্ড করলে লেখাটা মোটা হয়, ইটালিক করলে লেখাটা বেঁকে যাবে। আর বোল্ড ইটালিক বা বোল্ড অবলিক, অবলিক আর ইটালিক কিন্তু একই জিনিস। বোল্ড অবলিক বা বোল্ড ইটালিক করলে লেখা মোটা হবে এবং বেঁকে যাবে। তো এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে আমাদের এখান থেকে সাইজ সিলেক্ট করতে হবে যে কত সাইজ আমরা করতে চাইছি। যদি এখানে কোনো সাইজ না থাকে, যে সাইজটা আমাদের প্রয়োজন,
তাহলে আমরা এখানে লিখে দিতে পারি। সাপোজ দেখা যাচ্ছে আমাদের 23 প্রয়োজন, 23 এখানে লিখে দিলাম। লেখার পর এখান থেকে ওকে করলে কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। নেক্সট কাজ হচ্ছে এখানে লেখা কিভাবে কপি পেস্ট করতে হয়। তো তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই, যেটা হচ্ছে যে আমরা এখানে নাম লিখলাম, তারপরে ভিলেজ লিখলাম। তো নামের পরে সাপোজ দেখা যাচ্ছে আমার এখানে বাবার নাম লিখতে হবে। তো বাবার নামটা আমাদের এখানে আগে লেখা হয়নি, মিসিং হয়ে গেছে। তো এখন আমি কিভাবে বাবার নামটা এখানে অ্যাড করতে পারবো? তো এটা মনে রাখতে হবে যে যখন কোনো লাইনের নিচে একটা স্পেস বার করতে হয়, আমি যদি এই লাইনটা ধরি, যে এই লাইনের যদি নিচে আমরা স্পেস বার করতে চাই, তাহলে কি করতে হবে? এই লাইনের একদম শেষে কার্সরটাকে নিয়ে আসতে হবে। কার্সর হচ্ছে এই যে যে দাগটা এখানে ব্লিঙ্ক করছে, এটা হচ্ছে কার্সর। আর এই যে পয়েন্টারটা, এটাকে মাউস পয়েন্টার বলা হয়। তো এই কার্সরটা আমাদের লেখার শেষে, একদম লাইনের শেষে আনতে হবে। সেই লাইনের যে লাইনের নিচে ফাঁকা করব, নিচে মানে সাইডে এনে আমরা কি করব, এখানে এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার পরে দেখতে পাবো যে নিচে একটা স্পেস বার হয়ে গেছে। অথবা আরেকভাবে করতে পারি, যেটা হচ্ছে পরবর্তী লাইনের শুরুতে আমরা ক্লিক করব, করে এন্টার প্রেস করব, করলেও কিন্তু এখানে লাইনটা গ্যাপ হয়ে যাবে। তারপর এখানে আমরা সাপোজ এইভাবে লিখতে পারি। সাপোজ এখানে লিখলাম না, আমরা চেঞ্জ করে দিলাম। তো এইভাবে আমরা কোনো লাইন লিখতে পারি। এখন দেখা যাচ্ছে যে এই ফ্যামিলিতে 15 জন কি 20 জন মেম্বার্স রয়েছে। তো আমরা কি করব, এখানে পরপর সব ডাটাগুলো আমি আর টাইপ করে লিখবো না। যখন দেখবো যে পুরো ডাটাগুলো সব একই আছে নাম বাদে, তাহলে আমরা কি করব, আমরা এখানে কিন্তু কপি করে নেব, পুরোটা লিখবো না। তো কপি করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে কিন্তু লেখাটাকে সিলেক্ট করতে হবে। তো লেখা সিলেক্ট কিভাবে করব, আমরা পয়েন্টারটাকে এখানে নিয়ে আসলাম। আমি যদি পুরো লেখাটাকে সিলেক্ট করতে চাই, তাহলে পয়েন্টারটা আমরা লাস্ট এখানে নিয়ে আসবো, অথবা প্রথম থেকেও করতে পারি। তো এখানে নিয়ে আসার পরে আমরা মাউসের লেফট বাটনটাকে প্রেস করে এদিকে সরিয়ে নিয়ে যাব। তো এটা সিলেক্ট হয়ে গেল, এটা ছাড়বো না এখন। এক এক করে উপরে তুলবো, এক একটা লাইন কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে সিলেক্ট করতে পারি। অথবা আমরা যদি প্রথমে ক্লিক করি, প্রথমে ক্লিক করেও এখান থেকে এদিকে সরিয়ে নিয়ে আসলাম, এক এক করে নিচে নিয়ে আসলেও এক একটা লাইন কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো অনেকে দেখা যাচ্ছে এরকম জায়গার দিক থেকে সিলেক্ট করে, বা এখান থেকে এরকম জায়গা থেকে সিলেক্ট করে। তো এইভাবে করলে কিন্তু পুরো লাইনটা সিলেক্ট করা যাবে না। তো আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এখান থেকে চলে যাব এডিট অপশনে। এডিট মেনুতে যাওয়ার পরে এখানে দেখতে পাবো লেখা আছে কপি। তো কপিতে ক্লিক করে নিলাম। কপিতে ক্লিক করার পর আমাদের বাইরে ক্লিক করতে হবে। অনেকে এই সিলেক্ট অবস্থাতেই কিন্তু এডিটে গিয়ে আবার পেস্ট করে। পেস্ট করলে কি হবে, যেটা আছে এটা আউট হয়ে যাবে, নতুনটা কিন্তু থেকে যাবে। অবশ্যই আমাদের বাইরে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পরে আমরা এখানেই কিন্তু পেস্ট করব না। আগে আমাদের কি করতে হবে, যেখানে আমরা লেখাটাকে নিয়ে আসতে চাইছি সেখানে আমাদেরকে কার্সরটাকে নিয়ে যেতে হবে। তাহলে কার্সর আমাদের এখন এখানে আছে, আমি চাইছি লেখাটাকে এখান থেকে শুরু করতে, একটু গ্যাপ দিয়ে। তাহলে কার্সরটাকে নিচে আনতে গেলে কি করতে হবে, এন্টার। তো এখান থেকে আমরা এন্টার প্রেস করে নিলাম একবার, একটু নিচে চলে আসলাম, আমরা আরেকবার এন্টার করে নেবো, আর একটু নিচে আনলাম। এখন আমরা পেস্ট করব। পেস্ট করলে কি হবে, তাহলে নিচে লেখাটা চলে আসবে। তো পেস্টে ক্লিক করলাম, নিচে চলে আসলো। এইবার আমরা যতবার খুশি কিন্তু পেস্ট করতে পারবো। আবার নিচে নিয়ে আসলাম, আবার এডিট থেকে আবার এখান থেকে পেস্ট করে দিলাম। তো আমি আরেকটা করি, এখান থেকে এডিটে গিয়ে পেস্ট করে দিলাম। তাহলে সুবিধাটা এখানে কি হলো, এখন আমি এখানে নামটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে নাম দিলাম সাপোজ শাহিন ইসলাম। এখানে দিলাম ওটা সাপোজ সাজিদ ইসলাম। আর একটা আছে, আর একটা চেঞ্জ করে দিই, এটা দিলাম সাদ্দাম ইসলাম। তাহলে কি হলো, আমার শুধু নামটা চেঞ্জ করলে হয়ে গেল, বাকিগুলো কিন্তু আমাকে টাইপ করতে হলো না, টাইমটা সেভ হয়ে গেল। তো এইভাবে আমরা কপি পেস্ট করে অনেক মানে সহজে মানে টাইম সেভ করে কিন্তু কাজটা করতে পারবো। এখন সাপোজ দেখা যাচ্ছে যে সেকেন্ড যে নামটা আছে শাহিন ইসলাম, এই হচ্ছে বড় সাপোজ ফ্যামিলির। তো এর নামটা একদম উপরে দিতে হবে, সবার প্রথমে দেওয়া দরকার ছিল, বাট এখন আমি এটা দিতে পারিনি। তো এখন কি করতে হবে, এর পুরো ডাটাটাকে এখান থেকে তুলে একদম উপরে নিয়ে যেতে হবে। তাহলে কিভাবে, এখন এই মতো অবস্থায় কিভাবে নিয়ে যেতে পারবো, উপরে তো এখানে কোনো স্পেস নেই। তো আমাদের কি করতে হবে, এখান থেকে প্রথমে এই ডাটাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এবার এখান থেকে চলে যাবো আবার এডিটে। এডিটে গিয়ে এখানে কিন্তু এবার আর কপি করব না, এবার করব কাট, একেবারে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এখান থেকে কাটে ক্লিক করে নিলাম। কাটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখান থেকে উঠে গেছে, এটা কিন্তু ডিলিট হয়নি। এখন এর উপরে ফাঁকা করার জন্য কি করতে হবে, একটু আগে বলে দিয়েছিলাম যে যখন কোনো লাইনের উপরে ফাঁকা করতে হবে তখন কি করতে হবে, শুরুতে ক্লিক করে এন্টার প্রেস করতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিলাম, এন্টার করলাম, আরেকবার এন্টার করে নিচ্ছি, দুবার এন্টার করে নিলাম। এখন আমরা
কার্সর মুভমেন্ট কি যেটা আছে, কিবোর্ড থেকে চারটে যে অ্যারো আছে ওই